আলোচনা শুরু করছি তুলা রাশির বিশাখা নক্ষত্র। এটি হচ্ছে 16 নম্বর নক্ষত্র, অক্টোবর মাস। জন্ম সময়ে যদি আপনার চন্দ্র, রবি অথবা লগ্ন এর যে কোনো একটি তুলাতে 16 নম্বর নক্ষত্রে অবস্থান করে, তাহলে আমার আজকে বলা এই আলোচনার অনেক কিছুই আপনি আপনার জীবনে মিল পাবেন। এই সময়ে আপনার সাথে যা ঘটতে পারে তা আমি অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। যদিও অনেক বড় বিষয়, বিস্তৃত হয়ে যায়, তবুও আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। এই সময়ে আপনার সাথে যা যা ঘটবে তা বিষয়গুলো এরকম হতে পারে, যেমন বিবাহ চিন্তা থাকবে, আপনার প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আপনার মাথায় ভাবনা চলবে। এই সময় এমন কোনো ব্যক্তির সাথে আপনার দেখাশোনা হবে বা কথাবার্তা হবে যাদের সাথে আপনার বিবাহের সম্ভাবনা আছে বা আপনি এমনটা ভাবছেন। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে পাত্রপাত্রী সংক্রান্ত বিষয় আপনার মাথায় ঘুরপাক খাবে এবং বিবাহ নিয়ে এমন কোনো পাত্রপাত্রীর সন্ধানও আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যাদেরকে খুঁজছেন তাদের কয়েকজনের সাথে আপনার চেনা জানা হবে। তবে বিবাহ বিষয়ে কোনো সিদ্ধান্তে আপনি আসতে পারবেন না। এরপরে পিতামাতার সাথেও আপনার মতবিরোধ থাকবে, সাংসারিক অশান্তিতে ভুগবেন। এখানে আপনি সম্পর্ক নিয়েও নানা রকমের ঝামেলায় থাকবেন। যদি আপনার কোনো রিলেশন থেকে থাকে, তাহলে সেই রিলেশনের যে কষ্ট, সেখান থেকে পাওয়া কষ্ট আপনাকে মানসিকভাবে খুব অশান্তিতে রাখবে। আপনি একাধিক ব্যক্তির সাথে রিলেশনে থাকবেন, অর্থাৎ যার সাথে রিলেশনে আসেন তার সাথে মন মানসিকতা মিলছে না, আবার নতুন ব্যক্তিও আপনাকে নানাভাবে ইঙ্গিত দিচ্ছে, তার সাথেও কথাবার্তা দেখা যাচ্ছে চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোথাও আপনি সেটেল না এবং আপনি মানসিকভাবে কোথাও শান্তি পাচ্ছেন না। আপনি যে লাইফ সেটেল করবেন বা হচ্ছে বিবাহিত আছেন, কিন্তু সেই সংসারকে যে সামনের দিকে চালিয়ে নিয়ে যাবেন আপনি সেটিও পারছেন না। অর্থাৎ মোট কথা বিপরীত লিঙ্গের মানুষ থেকে আপনি এই সময়ে একদমই শান্তি পাবেন না। এই সময় হৃদয় ঘটিত কষ্ট আপনার ভিতরে থাকবেই। এই সময় আপনি ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে খুব টেনশনে থাকবেন। আপনি আপনার যে ব্যালেন্স আছে সেই অর্থ আপনাকে বিভিন্ন কাজে ব্যয় করতে হবে। ফলে দেখা যাবে যে আপনার এই যে লো বাজেট, এটি নিয়ে খুব চিন্তায় থাকবেন। এছাড়াও নানা রকমের অপ্রাপ্তি থেকে আপনার কষ্ট রয়েছে। আপনি সম্পর্ক নিয়ে তো চিন্তিত থাকবেন, প্রেম নিয়ে চিন্তিত থাকবেন, মনে বেজায় কষ্ট থাকবে। এই সময় সবচেয়ে ভালো যে জিনিসটা আপনার সাথে হতে পারে সেটি হচ্ছে কর্মে ফোকাস করা। অর্থাৎ সব কিছু থেকে সরে এসে আপনি আপনার কর্মে মনোযোগী হবেন। কারণ আপনার যে জন্ম নক্ষত্র সেই বৃহস্পতি নবমে আছে, এটিই আপনাকে সেভ করছে। এটি পরবর্তীতে দশমে আসবে এবং তুঙ্গি হবে, এটি আপনাকে সেভ করবে। মূল কথা হচ্ছে আপনি যদি কর্মব্যস্ত থাকেন, কর্ম নিয়ে থাকেন, নিজের কাজ নিয়ে থাকেন আর সব কিছু বাদ দিয়ে দেন, তাহলে আপনি সবচাইতে ভালো করবেন। এটি হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি সেফ জোন। সব কিছু থেকে আপনাকে বিচ্ছিন্ন হতে হবে এই জন্য যে আপনার ক্রিয়েটিভিটির মাত্রা এই সময় বাড়বে, আপনার ভিতরে বৈরাগ্য দেখা যাবে এবং একই সাথে আপনি বিদ্রোহী হয়ে উঠবেন, কাউকেই মান্য করবেন না। মানে আপনি সঠিক এমনটিই আপনার কাছে মনে হতে থাকবে, কারণ বৃহস্পতি এই সময় আপনার উপর বিরাটভাবে প্রভাব বিস্তার করে রাখবে। এই কারণে কোনো অন্যায়ই আপনি সহ্য করবেন না। কারোর মিথ্যা বলা বা কেউ আপনাকে অমান্য করলো, আপনি উচিত কথা বললেন, আপনাকে কটূক্তি করলো, এরকম যেই করবে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এক মুহূর্ত আপনি দেরি করবেন না। যারা আপনার কাজকে স্বীকৃতি দেবে না, যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে বা আপনার সাথে এমন আচরণ করবে যেখানে আপনার মনে হয় যে তারা অকৃতজ্ঞ, তাদের সাথে আপনার সম্পর্ক এক মুহূর্তে নষ্ট হয়ে যাবে। তার মানে বোঝেন এই সময় আপনি কতটা বিপজ্জনক হয়ে উঠেছেন। কারণ আপনার রাশিতে বা লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং সেখানে থাকছে মঙ্গলের মতন একটা গ্রহ। আপনি জানেন যে এটি হচ্ছে তুলাদণ্ড, সেই তুলাদণ্ডের এখানে মঙ্গল আসছে, মানে মঙ্গল কিন্তু ব্যালেন্স করে না, বরং ইমব্যালেন্স করে দেয়। অতএব বৃহস্পতির দৃষ্টিতে মঙ্গল এখানে ন্যায় বিচার করবে, অর্থাৎ যে কোনো এক পাল্লাকে সে ভারী করে তুলবে, হয় ন্যায় অথবা অন্যায়। আপনি অবশ্যই ন্যায়ের পক্ষেই থাকবেন, যেহেতু আপনার জন্ম নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, এই জন্য আপনি সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন। এই জন্য কোনো ব্যক্তি যদি সে আপনার গুরুজনও হয়, তবুও সে যদি অন্যায় করে, তাহলে আপনি তার সাথেও তাকেও ছাড় দিবেন না। আপনি কাউকেই ছাড় দিবেন না এই সময়, মোট কথা আপনি কাউকে মানবেন না। অতএব আপনি এই সময় অত্যন্ত ভয়াবহ এবং বাক্যের দিক থেকে অত্যন্ত ক্রুদ্ধ থাকবেন।
আপনার এখানে বুধ অবস্থান করবে, ফলে আপনার বাক্যের শক্তি অনেক বেড়ে যাবে। আপনি মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন এবং উচিত কথা বলার জন্য সব কিছু থেকে আপনাকে সরে যেতে হতে পারে, অর্থাৎ সব কিছু থেকে আপনাকে বিতাড়িত হতে হবে, এমনটা এখানে দেখাই। তবে আপনার যে মানসিক বল সেটি কখনোই কমবে না, কারণ আপনি ন্যায়ের পথে আছেন, আপনি সত্য বলছেন, সেটি তো আপনি জানেন। এই জন্য আপনি মানসিকভাবে দুর্বল হবেন না। আপনি সব কিছু থেকে বিচ্ছিন্ন হলেও আপনি আপনার কর্মে ওই গতিতেই এগিয়ে যেতে পারবেন। আপনাকে এই সময়ে বোঝার মতো মানুষ আসলে খুবই কম থাকবে, কারণ মানুষ আসলে সাংসারিক জীবনে যে বাঁচে তার ভিতরে প্রচুর পরিমাণে অন্যায় থাকে এবং পাপকর্ম থাকে। এই অন্যায় এবং পাপকর্মকে এই সময় আপনি একদমই সহ্য করবেন না, যার কারণে সংসারে বসবাস করা আপনার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। পুরো মাসব্যাপী আমরা যদি মঙ্গলের প্রভাব লক্ষ্য করি, তাহলে বিবাহ, ব্যবসা, স্বাস্থ্য, সম্পদ, আত্মীয়, প্রতিবেশী, গৃহবিবাদ, সাংসারিক অশান্তি, অর্থব্যয়, অস্বস্তি, অস্থিরতা, বাধা বিঘ্ন, ইমব্যালেন্স, এই সমস্ত বিষয়গুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমি যে বললাম যে বিবাহ এবং প্রেম এই সংক্রান্ত বিষয়গুলো আপনাকে প্রভাবিত করবে। যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, তাহলে ব্যবসা বাণিজ্যে যদি সাংসারিক বিষয় থেকে সরে গিয়ে মনোযোগ দেন, তাহলে অনেক বেশি লাভবান হতে পারবেন। এই সময় আপনার স্বাস্থ্য তো ভালো আছে, কিন্তু এই যে অশান্তি, এই অশান্তির কারণে মানসিক প্রভাব পড়বে, ফলে মাথা গরম থাকবে এবং তার কারণে মাথায় যন্ত্রণা, মাথা ব্যথা এবং জ্বর, সর্দি সংক্রান্ত সমস্যা, বুকের সমস্যা, কফের সমস্যা এইগুলো থাকবে। বিশেষ করে চোখের যন্ত্রণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, স্নায়বিক সমস্যা হবে এই সময়। আত্মীয় প্রতিবেশীর সাথে দূরত্ব বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে আত্মীয় প্রতিবেশীর জন্য আপনি কাজ করবেন, পিতামাতার সাথে দূরত্ব বেড়ে যাবে, মানুষের জন্য আপনি কাজ করবেন। এই যাদের কথা আমি বলছি সবার জন্যই আপনি কিন্তু এই সময়ে অনেক মহান ব্যক্তি হিসেবে আবির্ভূত হবেন, কিন্তু তারা আপনাকে স্বীকৃতি না দেওয়ার কারণে আপনি পরবর্তীতে সংসারকেই ত্যাগ করবেন, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের কাজে মনোযোগী হয়ে কাজ করে যাবেন। এটিই শেষ পর্যন্ত আপনার সাথে ঘটবে। সাংসারিক অশান্তিকে আপনাকে ত্যাগ করা লাগতে পারে, কারণ এ সময় শুক্রের অবস্থান অত্যন্ত অশুভ। এ সময় আপনার অর্থ ব্যয় রয়েছে এবং অস্বস্তি ও অস্থিরতা সব কিছুর কেন্দ্রে গিয়ে অবস্থান করবে এবং বাধাবিঘ্ন আপনার জীবনে আসবে। কিন্তু আপনি যদি এই সব কিছুকে তোয়াক্কা করতে পারেন, আপনি যদি আপনার যে ন্যায়বোধ সেখানে স্থির থেকে, আপনার যে জ্ঞান সেইটাই স্থির থেকে যদি অহংকার বোধকে ত্যাগ করতে পারেন, তাহলে ভালো হবে। কারণ হচ্ছে আপনার রাশিতে বা লগ্নে রবি চলে আসছে, যার কারণে মাসের 15 তারিখের পর থেকেই আপনি এর আভাস পেয়ে যাবেন। আপনার ভিতরে একটা বিরাট রকমের তেজ তৈরি হবে এবং এই তেজকে সমাজ অহংকার বলে জানবে, কিন্তু এটি আসলে একটা তেজ। এই তেজের কারণে আপনি কাউকেই কাউকে ওই পর্যায়ে মূল্যায়ন করবেন না, কারণ আপনি জানেন যে আপনি যা বলছেন সেটিই সঠিক। কিন্তু আপনি আলটিমেটলি বদনামের ভাগী হবেন এবং আপনার জীবনে আসবে অপ্রাপ্তি ও ক্ষোভ। কারণ হচ্ছে আপনি কোনো কিছু পাওয়ার আশা রাখতে পারবেন না, আপনাকে কেবল দিয়ে যেতে হবে, এই জিনিসটা আপনি মানতে পারবেন না। তার কারণে আপনি যে দুঃখ লাভ করছেন, হৃদয়ে আঘাত পাচ্ছেন, সেই ঘটনাটি মূলত রবির এখানে আসার কারণেই ঘটছে। আপনার জন্য 8, 9 এবং 10 তারিখে বিশেষ ঘটনা রয়েছে। এই সময়ে আপনি মিলিয়ে দেখবেন, আপনার জন্মছক তো আর আমি জানি না, কিন্তু আপনার জীবনে 8, 9 এবং 10 তারিখ বিশেষভাবে ঘটনাবহুল। বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষ থেকে বা যাদের সাথে আপনার ফ্রেন্ডশিপ বা পার্টনারশিপ আছে, পরিচিত মানুষের কাছ থেকে আপনি এ ধরনের ঘটনা পাবেন এবং এই ঘটনা আপনার জন্য অশুভ হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও ঝগড়া বিবাদ এবং সম্পর্ক নিয়ে ঝামেলায় পড়া, বেফাঁস কথা বলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য এই সময় মানুষের থেকে দূরত্বে থাকতে পারলে বেশি ভালো। আপনি বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে কিন্তু এই সময় কোনো সম্মান পাবেন না, এই কথাটি মনে রাখবেন। সে যেই হোক, বিপরীত লিঙ্গের যে কোনো মানুষ, সে যদি মা বা মাতৃস্থানীয় হয়, তারপরেও তার কাছ থেকে আপনার অসম্মানিত হওয়া লাগতে পারে। এইটা কিন্তু এই সময়ের জন্য চরম সত্য। এবং একই সাথে আপনার পিতার সাথে এই সময় মতবিরোধ হবে এবং দূরত্ব থাকবে, অর্থাৎ পিতৃস্থানীয়, মাতৃস্থানীয় কারোর সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে না এবং আপনার যে জ্ঞান এবং এই যে তেজ, এর কারণে তারাও আপনার কাছে কিন্তু মূল্যায়িত হবে না এবং তারা যে আপনাকে গুরুর অধিকার তারা যে আপনার কাছ থেকে চাইছে, সেটি কিন্তু তারা পাচ্ছে না। ফলে এইখানেই তারা আপনাকে চণ্ডাল বিবেচনা করছে। আসলে এই যে মতবিরোধ, অর্থাৎ আপনি নিজেই গুরুস্থানীয় হয়ে ওঠার চেষ্টা করছেন এই সময়ে জ্ঞানের কারণে, কারণ আপনার জন্ম হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে, যে বিশাখা নক্ষত্র, এবং তুলার ঘরে অবস্থিত, যার কারণে ন্যায়বোধ আপনার ভিতরে রয়েছে। আপনার উপরে খবরদারি করা ব্যক্তিরা, তারা যদি বয়সে বড়ও হয়, তবুও কিন্তু আপনি মানছেন না। প্রবলেমটা এখানে হচ্ছে। এছাড়াও কর্মক্ষেত্রে ওখানে রাহু বসে আছে, যার কারণে কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যা ফেস করার প্রবণতা দেখা যায়। ফলে আপনি যদি শান্তশিষ্ট স্বভাবের হতে পারেন, বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গায়, তাহলে এই সমস্যার সমাধান অনেক ভালোভাবে হতে পারে। 20 তারিখের পর থেকে আপনার কর্মক্ষেত্রে নিজের ফোকাস অনেক অনেক বেশি বেড়ে যাবে, কারণ এই সময়ে আপনার যে মূল নক্ষত্র অধিপতি বৃহস্পতি, সে তুঙ্গি হয়ে যাচ্ছে। ফলে আপনার
এখানে দশমের ঘর অত্যন্ত বেশি বলবান হয়ে যাচ্ছে। এখানে তৃতীয়পতি বৃহস্পতি হিসাবে সে যখন দশমে যাচ্ছে, তখন নিজের চেষ্টায় বা নিজের বুদ্ধি বলে যারা কিছু করতে চায়, হাতের কাজ করে, তাদের জন্য খুবই ভালো হচ্ছে। আবার ষষ্ঠপতি বৃহস্পতি দশমে আসার কারণে চাকরির যোগ অত্যন্ত প্রবল হয়ে উঠছে। আপনারা যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, তারা 20 তারিখের পর থেকে অনেক ভালো ভালো নিউজ পাবেন, অবশ্যই পাবেন। এটি আপনারা মাথায় রাখবেন এবং এখন থেকেই ভালো করে চেষ্টা করুন। এর চেয়ে ভালো ঘটনা কিন্তু আর ঘটতে পারে না। এরপরে যারা ব্যবসার জন্য চেষ্টা করছেন বা ব্যবসা করছেন, তাদের জন্য তো আমি শুরুতেই বললাম যে পুরো সময়টাই ভালো রয়েছে ব্যবসার জন্য। আপনারা ব্যবসার সাথে সাথে যে বুদ্ধি, সেই বুদ্ধির অধিপতি বুধ, সেও যুক্ত আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুধ, মঙ্গল, রবি এবং বুধ ও মঙ্গল তারা লগ্নে বা রাশিতে এবং দ্বিতীয় ঘরে অর্থাৎ সম্পদের ঘরে তাদের চলাচল রয়েছে। এগুলো কিন্তু খুবই শুভ সংযোগ। এছাড়াও আপনার একাদশ ঘরে কেতু থাকবে, যার কারণে আপনি মানুষের কাছ থেকে দুঃখ কষ্ট পাবেন, কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা আপনাকে সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন করাবে, বিচ্ছিন্ন করিয়ে একা করে দেবে, যাতে করে আপনি ক্রিয়েটিভিটির চরম পর্যায়ে পৌঁছাতে পারেন। অর্থাৎ আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসতে পারে। কারণ আপনার মূল নক্ষত্র অধিপতি বৃহস্পতি যখন কর্মক্ষেত্রে তুঙ্গি হচ্ছে, তখন আপনার অবশ্যই ক্রিয়েটিভিটির লেভেলটা অন্যদের চাইতে বেশি হতে হবে। এই জন্য এই কেতুর অবস্থান এখানে আধ্যাত্মিকভাবে আপনাকে আলাদা করে তুলবে। আপনি সব কিছুতেই যাতে ফোকাস করতে পারেন এবং এই ফোকাসটা শুধুমাত্র যাতে এককেন্দ্রিক হয়, কারণ কেতুর ফোকাস এককেন্দ্রিকই হয়। তো যেহেতু লাভের ঘরে সে বসে আছে, অতএব এরকমই হবে। এবং শুক্র নিঃস্থ হয়ে দ্বাদশে বসেছে, এর অর্থ হচ্ছে সমস্ত প্রকার বিলাসিতা বন্ধ। শুক্র দ্বাদশে এর অবস্থান আপনারা নিশ্চয়ই বোঝেন। আপনি কোনো প্রকার আনন্দ, উল্লাস বা কোনো কিছু ভোগ করা, এই বিষয়গুলো আপনার সাথে এই সময় আর যায় না। এই জন্য এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ শুক্র এই পুরো মাসে দ্বাদশেই থাকবে এবং এর আগে থাকবে শুক্র কেতুর সাথে, অর্থাৎ রিলেশন থেকে সমস্যা এবং ঐশ্বর্যকে ত্যাগ করা, এই দুই বৈশিষ্ট্য আপনার ভিতরে দেখা যাবে। আপনার ষষ্ঠ ঘরে শনি থাকছে, আপনাকে এই সময়ে প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট সহ্য করতে হবে এবং এর প্রভাবে আপনি অনেক উচ্চ মার্গীয় চিন্তাধারাকে অর্জন করবেন। আপনার এই একাদশে কেতু, ষষ্ঠে শনি এবং শনির বিপরীতে রবি, আর এই বুধের এই দ্বাদশ লগ্ন এবং দ্বিতীয় অবস্থান, এইগুলো এরকমই নির্দেশ দেয়। বুধ দ্বাদশে অবস্থান করলেও বুধ দ্বাদশপতি এবং মোক্ষ অধিপতি, সে লগ্নে আসছে বা রাশিতে আসছে, ফলে আপনার ভিতরে মোক্ষের প্রবণতা দেখা যাবে। অর্থাৎ সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে মুক্তির দিশায় যাওয়া, অর্থাৎ সবাই আপনার আত্মীয় কিন্তু কেউই আপনার আত্মীয় না, এই যে যে একটা ব্যাপার, এইটি আপনার সাথে ঘটবে। তো এখানে পুরো বিষয় বিবেচনা করলে দেখা যায় যে সময়টা আপনাকে হয়তো পীড়া দিতে পারে, কিন্তু সেই পীড়া থেকে আপনি যে জ্ঞান অর্জন করবেন এবং যে মানসিকতা অর্জন করবেন, এটি অন্যদের জন্য অনেক বেশি কল্যাণকর হবে এবং সামনে আপনার জীবন বাঁচার জন্য এই সময়টা স্মরণীয় হয়ে থাকবে। আপনি যে পীড়ার ভিতর দিয়ে যাবেন, যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন, এটি আসলে বই পড়ে শেখা সম্ভব না। এটি আত্মীয় স্বজন, প্রিয়জন, তারপরে কর্মক্ষেত্রে যে সহকর্মীরা আছেন, তাদের প্রত্যেকের কাছ থেকে আপনি আলাদা আলাদাভাবে যে দুঃখ কষ্ট আঘাত পাচ্ছেন, সেইগুলোই মূলত আপনাকে সামনের দিকে চালিত হতে এবং ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে অনেক বেশি হেল্প করবে। আমি আজকের এই আলোচনায় অনেক কিছুই বলেছি, হয়তো কথাগুলো গুছিয়ে বলতে পারিনি, আপনারা আপনাদের মতো বুঝে নেবেন। আমি এখানে আর দু একটা কথা বলে শেষ করছি। সন্তান যাদের আছে, তাদের সন্তান এই সময় আপনার কথা শুনতে চাইবে না, সন্তান বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম মনে হবে, কারণ সংসারে আপনি ফোকাস করতে পারছেন না, এই জন্য এরকম মনে হবে। কিন্তু মনে রাখবেন যে এখানে রাহু 2026 সালের পুরোটাই ধরে থাকছে, ফলে সন্তানের সাথে এই ঘটনাগুলো ঘটবে। আপনি তাকে ইনডিরেক্টলি প্রভাবিত করার চেষ্টা করবেন। এখানে সরাসরি প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই, ফলে তার সাথে আপনার বিচ্ছিন্নতা তৈরি হয়ে যেতে পারে। কারণ সব কিছুতেই যখন সমস্যা, তখন সামান্য বিষয়েও সমস্যা। তো আপনার এই সময় প্রিয় ব্যক্তি যারা আছে, তাদের সাথে আপনার এই দূরত্ব দেখা যায়। এই বিষয়টাকে ফোকাস না করে আপনি কর্মে ফোকাস করবেন, কারণ এই কর্মক্ষেত্র যদি ভালো থাকে, অন্যান্য বিষয় আস্তে আস্তে আপনার কন্ট্রোলে চলে আসতে পারে। এক বৃহস্পতি আপনার এই সময় সবচেয়ে ভালো অবস্থানে আছে এবং বৃহস্পতির প্রভাবে আপনি পরবর্তীতে যথেষ্ট ভালো করতে পারবেন। আপনার রাজ্যকারী গ্রহ শনি যে আপনার এই লগ্নে বা রাশিতে তুঙ্গি হয় এবং চতুর্থ ও পঞ্চমপতি যে রাজ্যকারী গ্রহ, সে আছে ষষ্ঠে। অতএব সংগ্রাম, সংঘর্ষ এবং দুঃখ কষ্ট, পীড়া, যেটিকে বলে ট্রেনিং মোড, আপনি আছেন মূলত ট্রেনিংয়ে। জীবন এই যুদ্ধে আপনি ট্রেনিং করছেন মূলত, সেটি শান্তিতে কখনো যেতে পারে না। তো আপনি এই কষ্টটা করবেন। 20 তারিখের পর থেকে আপনার পরিশ্রমের মাত্রা অনেক বাড়বে এবং এই সময় আপনি যা কিছু অর্জন করবেন, তা ভবিষ্যৎ জীবনে আপনার অনেক বেশি হেল্প করবে। আপনি এই শনির এখানকার এই অবস্থান, এটিকে অবশ্যই মনে রেখে সামনের দিকে যাবেন। আপনার সাথে অনেক মানুষের শত্রুতা হবে, কিন্তু আপনি এই বিষয়গুলোকে মনে রেখে, শত্রুতা না করে, এগুলো থেকে শিক্ষা নিয়ে এবং নিজেও নিজের মতো করে বিদ্যা অর্জন করবেন, যাতে করে আপনাকে যে বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, অবজ্ঞা করা হচ্ছে, সেইগুলো যেন আপনার অর্জন হয়। এইটি মাথায় রেখে সামনে এগোবেন। কারণ হচ্ছে আপনার মূল অধিপতি হচ্ছে বৃহস্পতি। আপনি যদি জ্ঞানী না হন, আপনি যদি প্রজ্ঞাবান না হন, স্থির না হন, আপনার রাশি হচ্ছে তুলা, আপনাকে সব কিছুতেই ব্যালেন্স রাখতে জানতে হবে। মাথা গরম করে সব কিছু থেকে সরে যাওয়া কোনো সমাধান না, সব কিছুকে ম্যানেজ করতে জানতে হবে।
তুলার যে বৈশিষ্ট্য, অর্থাৎ কারোর উপর রাগ না করা, সব কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, মধ্যস্থতা করা, এই বৈশিষ্ট্যগুলো আপনার জন্য খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি হচ্ছে অনেক জ্ঞানী ব্যক্তি এবং তুলার এই বিশাখা নক্ষত্র জ্ঞানীদের ভিতরে শ্রেষ্ঠ। অতএব আপনার এই জ্ঞান, প্রজ্ঞা, এই বুদ্ধিমত্তা, এইগুলো যদি আপনার সম্পদ হয়ে উঠতে না পারে বা অন্যকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু লাভ হলো না। অন্যদেরকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি সবার মনে প্রবেশ করতে পারবেন। এটিই মূলত এই সময়ের দাবি। আপনি যদি এই কাজটি করতে পারেন বা সেই যোগ্যতা অর্জন করেন, তাহলে খুবই ভালো হয়। আমি আপনাদেরকে বলবো যে কিছু বই আছে যেগুলো আত্ম উন্নয়ন করায়। মেডিটেশন আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, এরকম নানান কিছু আছে, ধর্মগ্রন্থ আছে যেগুলো মোটিভেশনাল গ্রন্থ হিসেবে কাজ করে বা আপনার মাইন্ড চেঞ্জ করাতে পারে। তারপরে আছে এমন কিছু সিরিয়াল আছে যেগুলো দেখলে আপনার ভিতরে জ্ঞান অর্জন হয়। আমি সেইগুলোকে সাজেস্ট করছি, আপনি সেইগুলোর সাথে থাকবেন। এছাড়াও আমি এই চ্যানেল থেকে জ্ঞানবাণী বই বের করেছি, আপনারা চাইলে সেই বইও পড়তে পারেন। মূল কথা হচ্ছে আপনার ভিতরে জ্ঞানের প্রবেশ দরকার, আপনার কথার লেভেল জন্য অন্যদের থেকে আলাদা হয়, এটি আপনার জন্য খুব বেশি দরকার। তাহলে আপনি অবশ্যই আপনার ভাগ্যকে চেঞ্জ করতে পারবেন। আপনার হয়তো এটা মনে হতে পারে যে আমার দরকার অর্থ, আমার তো জ্ঞান দরকার না। কিন্তু মনে রাখবেন যে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, সেই নক্ষত্রের গুণাবলী যদি আপনি অর্জন করেন, তাহলে আপনার বাকি সব কিছু অটোমেটিক্যালি চলে আসবে আপনার জীবনে। তো এখানে আপনার যদি জন্ম সময়ে বৃহস্পতি গ্রহ খুব ভালো অবস্থানে থাকে, তাহলে তো আপনার জন্য জ্ঞান অর্জন বাধ্যতামূলক। আর যদি বৃহস্পতি গ্রহ জন্ম সময়ে ভালো অবস্থানে না থাকে, তাহলে আপনার জীবনে দুঃখ, কষ্ট, পীড়া আরও বেশি। সেক্ষেত্রে বৃহস্পতির বল বৃদ্ধি করতেই হবে এবং সাথে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে গ্রহ আছে, সেই গ্রহের বলবত্তা বৃদ্ধি করতে হবে বা তার গুণকে অর্জন করে নিতে হবে। তাহলে আপনার জীবন সহজ হতে পারে। আপনারা যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, আপনারা চ্যানেলের নাম্বারে যোগাযোগ করতে পারেন। চ্যানেলের নাম্বার আপনারা পেয়ে যাবেন, আমি এখানেই দিয়ে দেবো। আর চ্যানেলের নাম্বার হচ্ছে আমাদের এই থাম্বনেইলেই দেওয়া থাকে, যখন ভিডিও ক্লিক করতে যাবেন তখনই পেয়ে যাবেন। তো আপনারা ডেসক্রিপশন বক্সেও যোগাযোগ করতে পারেন, ওখানেও আছে নাম্বার। তো যাদের ব্যক্তিগত সমস্যা, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনসালটেশন নিতে পারেন। তো এই সমস্যা আপনাদের আছে আমি জানি, আপনারা এই সমস্যা যদি নিজেরা মোকাবেলা করতে পারেন তো করবেন, আর না হলে কনসালটেশনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আমি আজকের এই আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।